ছবিটা ভাঙলেন কেন আপনি? আমি ইচ্ছে করে তো ভাঙি নাই। এই পুরো বাড়িতে আমার মায়ের একটা চিহ্ন তো আর বাকি রাখলেন না আপনারা। তুমি তোমার মায়ের সঙ্গে এভাবে কথা বলছো কেন? মা? কে মা? ওনাকে বলে দিয়ে যারে তারে এনে আমার মায়ের জায়গায় বসাই দিলেই সে আমার মা হয়ে যাবে। ইভান, এতদিন সবকিছু আমি সহ্য করেছি, মেনে নিয়েছি। সামান্য একটা ভুলের জন্য এতটা বছর এরকম করা কোনো মানেই হয় না। ওনাকে বলে দিয়েন এটা কোনো সামান্য ভুল ছিল না। এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, তারপর দোষটা হয়তো আমার। আরে আজও এখনো দাঁড়ায় আছেন কেন? সরেন। সরি। এভাবে একা রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? কোনো সমস্যা? আপনি কোন দিকে যাচ্ছেন? আপনি কোথায় যাচ্ছেন? রূপগঞ্জে। আপনি চাইলে আমি আপনাকে ড্রপ করে দিতে পারি। কোনো ঝামেলা নাই তো? না মানে দেখা গেল আপনি আপনার মতো পালাই গেলেন ঠিকই, কিন্তু ফেসে গেলাম আমি। আপনার যদি এরকম মনে হয় আপনি আমাকে নামিয়ে দিতে পারেন। পাকা রাস্তা, একা একটা মেয়ে মানুষ, তার উপরে আবার বিয়ের সাজে, রিস্ক তো আছে বস। আপনাকে ধন্যবাদ বলে ছোট করব না। আপনি সত্যি আমার অনেক বড় উপকার করলেন। আচ্ছা, আপনি এখান থেকে তাহলে কোথায় যাবেন? আমার একটা ফ্রেন্ড আসবে, আপনি তাহলে যান। হ্যাঁ, আপনারা আমি কয় তারিখ দেখছি বুঝছেন? আমার নিজের বাড়ি সঙ্গে যাবেন কে? পাশে আছে নতুন বউ, কথা বলেছে। চলেন, আমার ভাই দেখলে আপনারা মেলা খুশি হবে। সমস্যা কি তোর? ওরা ডিস্টার্ব করতেছিস কেন? কেড়ে কেড়ে তুই আমার কলার ধরছিস কেড়ে? এইটা আপনার ফ্রেন্ড, ওর জন্য আসছিলেন? না, উনি আমাকে অনেকক্ষণ ধরে বিরক্ত করতেছে। এই বউ, এটা কে? এই, কি লাগে ও তোর? আফা আফা, উনি আমার আফা হয়। হ্যাঁ, মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, না? যা তুই যা, ফোট। আপনার ফ্রেন্ড আছে নাই? আপনিও কি ফলো করতেছেন আমাকে? সরি, আসলে আমার একদমই খেয়াল ছিল না। একটা কল করা যাবে? আমি তো রূপগঞ্জে, তুমি কোথায়? তোমাকে না কালকে বললাম আমি রূপগঞ্জে আসতেছি। কি হয়েছে? কোনো সমস্যা? না মানে আপনি কি আমাকে একটু শ্যামপুর স্টেশনে পৌঁছে দিতে পারবেন? আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড কই? বয়স নেই? আচ্ছা, আপনার ফোনটা একটু দেন। আমি স্টেশনে এসে দাঁড়ায় আছি, তুমি কই? প্রবলেম মানে? আচ্ছা, আমার সাথে বারবার কেন এমন করতে পারেন? সে যেহেতু আসে নাই, আপনি বাসায় ফিরে যান। না, আমি আর ওই পাশে ফিরতে পারবো না। আর কখন ফিরতে চান না মানে? ঠিক বুঝতে পারলাম না। মা বাবা হারানোর পর আমি আমার মামা বাড়িতেই বড়। মা বাবার ভালোবাসাটা কি সেটা আমি কখনোই বুঝে উঠিনি। আমি ভাবতাম মামা মামির মধ্যেই হয়তো আমি আমার বাবা মার ভালোবাসাটা খুঁজে পাবো, কিন্তু আফসোস। কিরে, এত দেরি হলো যে? জায়গা যাও, বেতন দিছে না? মামা দিছে। তা খারাপ আছিস কে? টাকাটা দে। এই 500 টাকা তো বেঁচে রাখ। আর তোর মামি আসলি কোষ? আমি হাটে গেছি। হ্যাঁ, মামার একটা বদ অভ্যাস। মামা আসে 3 বেলা না খেয়ে থাকলেও তার ঢুক ছাড়া এক মুহূর্ত চলতো না। আর তার সঙ্গী ছিল জাহাঙ্গীর। জাহাঙ্গীর নিজের স্বার্থোদ্ধারের জন্য সবকিছু করতে পারে। এগুলো ওরে পড়ায় নিয়ে আসো। আজকে জাহাঙ্গীরের লগে ওর বিয়া দিবি। কি কর? মাইয়াটার তো কিছুই কর নাই। কেন? ওরে করা কোকে? বেশি কথা বাড়ায় না তো। যাও, ওরে রেডি করে নিয়ে আসো। যাও। তোর না একটা পোলায় ভালোবাসে। এই নে, কল দে। ওই পোলাটারে কল দে। কল দিয়ে পোলাটার সাথে পালাই যা। তোর জীবনটা নষ্ট করিস না। ওনাকে আমাকে অনেক ভালোবাসে, আমার জন্য সবকিছু করতে পারবে। ওর কথাগুলো শুনলে মনে হতো পৃথিবীতে অন্তত কেউ একজন আছে যে আমাকে সত্যিকারের ভালোবাসে। আর যখন কাঁধে দায়িত্বটা পড়লো, সেই ভালোবাসা জানালা দিয়ে পালাই গেল, তাই তো?